হ্যালো এভরিওয়ান, রাজন্যাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং গুনগুন বুড়ি, গুনগুন বুড়ি গুড মর্নিং। এই শোনাই, কত গরম দিয়েছে তাই না? কত গরম লাগছে। দেখি 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 কি করে রে, কি পুচু পুচু, আমার পুচু পুচু, এটা আমার পুচু পুচু। দেখে 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 তুমি উঠে গেছো, ঘুম হয়ে গেছে, ঘুম হয়ে গেছে সোনা। হ্যাঁ, কে কি বলছো? তুমি কথা বলবা? মাম্মা, আমার সোনা মাম্মা কথা বলবে? কই গুনগুন, কই আমার গুনগুন বুড়ি? বাইরে অনেক গরম দিয়েছে আজকে সোনার। আমরা একটু বের বের করে আসি, চলো একটু বের বের করে আসি, একটু ঘুরে ঘুরে করে আসি। চলো চলো চলো, আসো 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 আসো, চলে আসো, আসবে 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 আসবে। গুনগুন এখন বাইরে বেরু বেরু করতে এসছে। কত রোদ শোনা, ওইদিকে যাওয়াই যাবে না, অনেক রোদ, অনেক রোদ। এই যে কালু, দেখো কালু, এই যে কালু, এই যে কালু, বাবা কালু। হ্যাঁ হ্যাঁ, এই যে কালু, এই যে কালু কালু, দেখো 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 দেখো, ওদেরকে দেখছো, ওরা বসে আছে। হ্যাঁ, তো এখন হচ্ছে ঘড়িতে 9:30 মতো বাজে। আমি এখন ওকে স্যারিল্যাক্সটা খাওয়াবো। ও কিন্তু সকালেই একবার ঘুম থেকে উঠেছিল, তোমরা তো দেখলেই, এত গরম, গরমে পুরো ঘেমে গেছিলো। তো ঘুম থেকে উঠে পড়েছিল, তারপরে কিছুক্ষণও বেশ খেললো। তো তারপরে আবার হচ্ছে ওই 8:30 এরকম সময় আবার ঘুমিয়ে পড়েছিল। 8:30 না, সরি 8টা এরকম টাইমে ঘুমিয়ে পড়েছিল। তো 9টার দিকে আবার ঘুম থেকে উঠলো। তারপরে তো ওকে একটু ঘোরালাম, আর এখন 9:30 বাজে। তো আমি এখন ওকে খাবারটা খাওয়াবো। তো চলো দেখতে থাকো। আর ও কিন্তু একদম খেতে চায় না, একদম খেতে চায় না, খুব দুষ্টু। আ করো আ, এই সোনাই, একদম খেতে চায় না, খালি মুখ সরিয়ে নেয়। যাবো তো, তাড়াতাড়ি খেয়ে না, আবার আবার যাবো বের করতে, ছাড়ো, ছেড়ে দেখো এরকম ভাবে একটু টিভিতে কার্টুন দেওয়ার পর বসিয়ে দিলে তাহলেই একটু খায়, না হলে কিন্তু একদম খাওয়াতে পারি না, খাওয়া নিয়ে খুব ঝামেলা করে। তো আমরা মায়েরা কিন্তু এই একটা জিনিসের কাছেই কাবু, যে বাচ্চারা খেতে চায় না, তখন মনে হয় যে ওরা যেটা করলে খাবে সেটাই করতে দেওয়া হবে। তার জন্য কিন্তু আমরা মায়েরা কী করি, যে হ্যাঁ ওর ফোন দেখতে দেখতে খাচ্ছে, কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, তার জন্য হাতে ফোনটাই দিয়ে দিই। কেন দিয়ে দিই, যে না তবু তো খাবে, খাবারটা তো পেটে ঢুকবে, তার জন্য দিয়ে দিই। তো সেম সিচুয়েশানে আছি আমিও একজন নতুন মা, আমিও বাচ্চার খাওয়া নিয়ে ঝামেলায় আছি। তো এই যে আমার বাচ্চাকে এরকম টিভি চালিয়ে দিলে সামনে, ও কার্টুন দেখতে দেখতে যা একটু খায়, না হলে কিন্তু একদম খাওয়াতে পারি না। তো এই যে দেখো, দেখতেই পাচ্ছ টিভিতে কার্টুন দিয়েছি, আর কিন্তু এখন বেশ সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। এই যে দেখো, খুব সুন্দরভাবে ও কিন্তু খাবারটা শেষ করে দিয়েছে। এরকম কার্টুন দেখে খাওয়ালে কিন্তু ও বেশ সুন্দর খায়। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন ও একটু খেলছে, আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছি, দেখো কি খুশি। কে গুনগুন, কে ওটা, এটা কে গুনগুন? গুনগুন করে থাক থাক, এই দেখো তুমি, এটা দেখো তো কে গুনগুন নাকি? ইস, কখন চলে যাবে, না 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 না, বাবা হয়েছে হয়েছে, ওঠো ওঠো, হ্যাঁ হ্যাঁ হয়েছে 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 হয়েছে, পাগলি, এই পাগলি, হয়েছে। এই যে গুনগুন, গুনগুন স্নানের জন্য রেডি হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 12টা। ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো এখন, উঠে একটু ব্রেস্ট ফিট করলো, আর এখন এই যে স্নানে নিয়ে যাচ্ছি। চলো আমরা স্নান করে আসি সোনাই, স্নান করে আসি, চলো 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 চলো, স্নানে যাই, চলো স্নান থেকে এসে দেখা হচ্ছে। হ্যাঁ চলো, হ্যাঁ চলো, হ্যাঁ চলো। তো এই যে দেখো, গুনগুন স্নান করে চলে এসেছে, ওর স্নান কমপ্লিট। মাম্মা, আর মাম্মা স্নান হয়ে গেছে? হ্যাঁ তাই, চলো একটু ঠাকুর নামও দিয়ে আসি, চলো নামও করে আসি। হ্যাঁ
স্নান করে ঠাকুর নামও করতে হয়, ঠিক আছে? চলো নামও করে আসি। এই যে আমি এখন গুনগুনকে ঠাকুর ঘরে নিয়ে এসেছি। এই যে গুনগুনের গপু দাদা, তাই না? আমি মনে করি বাচ্চাদেরকে ছোট থেকে কিন্তু আমরা যেই অভ্যাসে অভ্যস্ত করব, ওরা কিন্তু ঠিক সেই অভ্যাসেই অভ্যস্ত হবে। তো আমি একটু চেষ্টা করি স্নান করানোর পর গুনগুনকে এই যে ঠাকুর ঘরে নিয়ে আসার, ঠাকুর ঘরে নিয়ে আসে একটু ঠাকুরকে প্রণাম করানোর। তো ও তো এখন প্রণাম করতে পারে না, তো যেটুকুই হোক ঠাকুর ঘরে ঢোকানোর চেষ্টা করি, কারণ ওকে ছোট থেকেই যেই অভ্যাসটা করাবো সেই অভ্যাসেই অভ্যস্ত হবে। তো ধীরে ধীরে যখন বড় হবে ও জানবে যে আমি ছোট থেকেই রোজ স্নান করার পর ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর প্রণাম করি, সেই অভ্যাসটা কিন্তু ওর থেকেই যাবে। তো এই যে শোনা, প্রণাম করো। এই যে গপু দাদা, এই যে দেখো গপু দাদা কি সুন্দর সাজুগুজু করছে, তাই না? গপু দাদা না? হ্যাঁ, তুমি নিবা? নেবে? তুমি নেবে গপু দাদাকে? কোলে নেবে? হ্যাঁ, কোলে নেবে? কোলে নেবে? নামো করো, নামো করো। এই যে দেখো, এই যে দেখো, এটা মনসা ঠাকুর। ঠাকুর নামো করো, শোনা, বসো, বসো, কোলে বসো, ঠাকুর নামো করো। তো এই যে এটা হচ্ছে মুসুর ডাল সিদ্ধ। আমি কিন্তু আমার মেয়েকে এর আগে কোনোদিন খাওয়াইনি, আজকে ফার্স্ট টাইম দেব। তো মুসুর ডাল সিদ্ধ কিন্তু আমাদের ছোট বড় সবার জন্যই খুব উপকার, খুব ভালো খেতে। তো জানি না ও খাবে কিনা, তো দেখা যাক ওকে খাইয়ে ও খাচ্ছে কিনা। শ্রীকৃষ্ণ গোবিন্দে হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দে হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। এই দেখো গুনগুনের খাওয়া শেষ, কি সুন্দর সবটা খেয়ে নিয়েছে গুডগালের মতন। দেখি মাম্মাম, দেখি, বসো বসো বসো। সব খেয়ে নিয়েছে। তো আমি কিন্তু আবার মেয়ের জন্য এই মুসুর ডাল সিদ্ধটা আগে কখনো করিনি, বা ওর জন্য আজকে যে করেছি আলাদাভাবে করিনি। আমাদের রান্নার জন্যই মুসুর ডালটা সিদ্ধ করছিলাম। তো তখন আমার কি যে মনে হলো, তো যাই হোক আমি ওর জন্য একটু মানে তুলে রাখলাম। এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা দিয়ে, মানে প্রেশারে যে সিটি দিয়েছি সেটাই শুধুমাত্র প্লেন, কোনো মশলা নেই, লঙ্কা নেই, ঝাল ঝোল কিচ্ছু নেই, তেল টেল কিছু নেই, নর্মাল শুধু ডালটা নিয়ে প্রেশারে সিটি দিয়েছিলাম। তো সেখান থেকেই ওর জন্য ছোট্ট বাটিতে একটু তুলে রেখেছিলাম। তো এই যে দেখো গুনগুন কিন্তু এখন দুপুরের খাবার খাচ্ছে, আর এই যে আবারও কিন্তু টিভিতে কার্টুন দিয়ে দিয়েছি, আরও কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, না হলে কিন্তু একদম খাওয়াতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই অবশ্যই পাশে থেকো, আর তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিও, তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।